বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকমের পেন্টিং করা রয়েছে, যেগুলি সব হচ্ছে কিন্তু মালদার ঐতিহ্য। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? মালদা হাওড়া হাওড়া মালদা ইন্টারসিটি। বলো দাদা সবাইকে গুড মর্নিং। এত লোক এসছে আজকে। হচ্ছে আমাদের যাত্রাপথে এমন একটা স্টেশন যেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। বন্ধুরা আমি কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল। সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন রয়েছি মালদা টাউনে। আর আজকে জার্নি করবো একদম এন্ড টু এন্ড, মানে মালদা টাউন থেকে শিয়ালদা অবধি। ট্রেন নাম্বার হচ্ছে 13154, মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। আর ট্রেনটার আপের ক্ষেত্রে নাম্বার হচ্ছে 13153, যেটা হচ্ছে শিয়ালদা থেকে মালদা টাউন আসবে। আর আজকে আমরা ডাউন গাড়িতে জার্নি করব, আর জার্নি হবে আজকে স্লিপারে। তো বন্ধুরা আজকে আমাদের যাত্রাপথে আসবে টোটাল 11টা হল্ট, এবং আমরা কভার করব আজকে 350 কিলোমিটার, এবং যাত্রাপথে সময় লাগবে 7 ঘন্টা 15 মিনিট। মানে মালদা টাউন রেলওয়ে স্টেশনটা এক ঝলক দেখে দিচ্ছি যে রাতের বেলা কেমন লাগে স্টেশনটা দেখতে। বন্ধুরা এই হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন, এই যেখানে দেখতেই পাচ্ছেন। সামনে ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে ওখানে। এই তো অমৃত ভারত প্রকল্পের কাজ হয়ে গেছে, মোটামুটি ভালোই রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকমের পেন্টিং করা রয়েছে, যেগুলি সব হচ্ছে কিন্তু মালদার ঐতিহ্য। এগুলো সব মোটামুটি ভালোই রয়েছে। বন্ধুরা আজকে আমাদের গৌড় এক্সপ্রেস ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা সময় হচ্ছে এখন 9টা বেজে 3 মিনিট, আর দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কিন্তু আমাদের গৌড় এক্সপ্রেস। বন্ধুরা আজকে আমাদের গাড়ি কিন্তু এই মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর সময় দেখে নেন 9টা বেজে 4 মিনিট। তো চলুন বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক আমাদের যাত্রাতে লোকোমোটিভ কী রয়েছে। তো বন্ধুরা এখন সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে লোকোমোটিভটা দেখাতে, যে লোকোমোটিভটা কী রয়েছে আজকে আমাদের যাত্রায়। বন্ধুরা লোকোমোটিভটা দেখে নেওয়ার আগে জেনারেল কোচের কন্ডিশনটা আপনাদের একটু দেখে দিচ্ছি বাইরে থেকে, একটু পরে ভিতরে গিয়েও দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা জেনারেল কোচ, মোটামুটি ফাঁকাই রয়েছে। আসলে অবশ্যই জায়গা পেয়ে যাবেন জেনারেল কোচের। 30 লোকোমোটিভটা আমি আপনাদের দেখাচ্ছি, যেটা আজকে আমাদের শিয়ালদহ অবধি নিয়ে যাবে। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের লোকোমোটিভ 30204 শিয়ালদহ F7, যেটা আমাদের আজকে শিয়ালদহ অবধি নিয়ে যাবে। একবার हाई कर दीजिए, सर हाई कर दीजिए एक बार। आ जाओ ना सब आ जाओ तो क्या होगा। तो दोस्तों ये है हमारे लोको पायलट साहब और ये है हमारे गुड्डू साहब। देख लो सबको अच्छे से। तो सब मिलकर कैसा लगा? अच्छा लगा ना? बहुत अच्छा लगा। अच्छा लगा सर आपको भी? अच्छा ठीक है सर, आते हैं फिर। हाँ वापस मिलेंगे। বন্ধুরা আজকে আমাদের গৌড় এক্সপ্রেস, যেটা আমাদের শিয়ালদহ অবধি নিয়ে যাবে। আর আজকে এই গাড়ি স্লিপারে জার্নি হবে একদম এন্ড টু এন্ড, মালদা থেকে শিয়ালদহ অবধি। বন্ধুরা গাড়ি ছাড়তে এখনও মোটামুটি 10 মিনিট মতো আছে, মানে এখন 9টা বেজে 15 মিনিট হয়েছে। আর আমি এখন আপনাদের একটু ট্রেনের সামনের দিকের জেনারেল কোচের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেনের জেনারেল কোচের কন্ডিশন, দেখে নেন ফাঁকাই রয়েছে গাড়ি, মোটামুটি বন্ধুরা ফাঁকাই রয়েছে। আসলে আপনারা অবশ্যই জায়গা পেয়ে যাবেন। বন্ধুরা এই গাড়িটার রুট আমি এবার আপনাদের একটু বলে দিচ্ছি, মানে এই গাড়িটা কোন রুট হয়ে যাবে। এই গাড়িটা হচ্ছে নিউ ফারাক্কা, তারপর রামপুরহাট, বর্ধমান হয়ে ব্যান্ডেল, মানে বর্ধমান মেন লাইন হয়ে যাবে শিয়ালদার দিকে। তো যাই হোক এবার আমাদের কোচের দিকে উঠে যাক এবং আজকের ভিডিও তাহলে শুরু করা যাক, আর বেশি দেরি করবো না। বন্ধুরা গাড়িটা যেটা বারবার বলছি বর্ধমান মেন লাইন হয়ে যাবে, মানে ভায়া ব্যান্ডেল হয়ে। বন্ধুরা 9টা বেজে 25 মিনিট, আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। তো ডিপারচার দেখাচ্ছি আপনাদের, ডিপারচারটা দেখেন। বন্ধুরা সময় ঘড়ির কাটা বলছে 9টা বেজে 26 মিনিট, আর আমাদের ট্রেন এখন ট্রেন নাম্বার 13154 এই শিয়ালদা মালদা টাউন শিয়ালদা ডাউন গৌড় এক্সপ্রেস এখন ছেড়ে বেরিয়ে গেল মালদা টাউন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের পরবর্তী স্টপ আসবে নিউ ফারাক্কা জংশন। তো কথা হবে আপনাদের সাথে নিউ ফারাক্কাতে গিয়ে।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। বন্ধুরা সময় হচ্ছে এখন ঠিক রাত 10টা, আর এখন আমরা এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জংশন, স্টেশন কোড NFK। আর গাড়ির নিউ ফারাক্কা সম্পর্কে বলতে গেলে নিউ ফারাক্কাকে জংশন বলে এই জন্য কারণ এখান থেকে ভাগ হবে আজিমগঞ্জ যাওয়ার লাইন আর রামপুরহাট যাওয়ার লাইন আর বুনিয়াডাঙ্গা হয়ে বাঢ়ারুয়া যাওয়ার লাইন। আর নিউ ফারাক্কা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। আর এখানে যেটা ফারাক্কা ব্যারেজ ছিল মানে ব্রিজটা, সেটা পার করে আমরা চলে আসলাম এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। আর এটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ, আর ফারাক্কার আগে ছিলাম আমরা মালদা জেলাতে। আর ফারাক্কার ব্রিজে মোটামুটি 108টা মতো গেট রয়েছে। তো যাই হোক, আপনাদের অনেক ইনফরমেশান দিয়ে দিলাম ফারাক্কা সম্পর্কে। তো এরপরে গাড়ি ছাড়ুক, তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা সময় হচ্ছে এখন 10:03 আর আমাদের গাড়ি এখন ছেড়ে বেরাচ্ছে নিউ ফারাক্কা জংশন। তো যাই হোক, ডিপারচারটা দেখাচ্ছি আপনাদের। আর ফারাক্কার ইনফরমেশান তো আমি স্টেশনেই দিয়ে দিলাম। ডিপারচারটা দেখাচ্ছি, ডিপারচারটা দেখান। দেখা হবে হাওড়া থেকে মালদা, হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাট। মালদা হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট। বন্ধুরা সময় হচ্ছে এখন 10:38। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পাকুড় রেলওয়ে স্টেশন। আর পাকুড় স্টেশন কোড হচ্ছে PKR এবং এটি হচ্ছে আমাদের যাত্রাপথে এমন একটা স্টেশন যেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। আর পাকুড় সম্পর্কে বলতে গেলে এখানে স্টোন চিপ মানে এই ভাঙাচোরা আর পাথরের যে সমস্ত শিল্প হয় সে সমস্ত শিল্প হচ্ছে পাকুড়ের একটু মানে নাম করা। আর পাকুড় হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে পড়বে। আর এটাই হচ্ছে এমন একটা স্টেশন যেটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। বন্ধুরা বাড়ি থেকে এসেছি তাড়াতাড়ি, তাই জন্য নিয়ে আনতে ভুলে গেছি ঘড়ি। তো স্টেশনে ডিপারচার দেখাচ্ছি, সেখানে টাইমটা দেখে নেন। পাকুড় থেকে এখন গাড়ি বেরাচ্ছে। সবাই ঘুমিয়ে গেছে, যদি আমি রয়েছি তো গাড়ি রামপুরহাট ঢুকুক, তারপর যদি জেগে থাকি তাহলে আপনার সাথে কথা হবে, নাহলে যেখানে ঘুম আনবে সেখান থেকে আবার কন্টিনিউ করবো। বন্ধুরা সময় হচ্ছে প্রায় 11:30 আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে মুরারাই রেলওয়ে স্টেশন। আর যে গেছিলাম তাই জন্য কভার করে দিলাম। আর মুরারাই হচ্ছে পশ্চিমবঙ্গতে অবস্থিত এই পাকুড় রামপুরহাট লাইনের একটা স্টেশন। সারাদিনে আপ ডাউন মিলিয়ে এখানে প্রায় এই 56
56 না 48টার কাছাকাছি ট্রেনের হল্ট রয়েছে। আর এই হচ্ছে কিছু ইনফরমেশন। যাই হোক, বেশি কিছু আর বলছি না, কথা হবে রামপুরহাটে গিয়ে। আর মোরাডাও স্টেশন কোড হচ্ছে MRR, মানে MRR। নলহাটিতে বন্ধুরা গাড়ির অবস্থা এরকম, বেশিরভাগ অংশই কোচ পাইনি প্ল্যাটফর্মে। বন্ধুরা এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নলহাটি রেলওয়ে স্টেশন। গাড়ির সিগন্যাল হয়ে গেল, আশা করি এখানে গাড়ি দুবার দাঁড়াবে, কারণ হাফ ট্রেন প্ল্যাটফর্মই পাইনি। আর নলহাটি সম্পর্কে বলতে গেলে স্টেশন কোড হচ্ছে NHT। আর 110 কিলোমিটার যাত্রা করা সম্পন্ন হলো। আশা করি গাড়ি এখানে দুবার দাঁড়াবে। নলহাটি হচ্ছে যে সতীপীঠগুলির মধ্যে একটা, মানে 52টা না কটা সতীপীঠ আছে এখন মনে আসছে না রাতের দিকে। যাই হোক, যতগুলি সতীপীঠ আছে তার মধ্যে একটা সতীপীঠ নলহাটিতেও অবস্থিত। বন্ধুরা গাড়ি এসেছিল আজকে নলহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা যেটা বলেছিলাম সেটাই হলো, গাড়ি এখানে দুবার স্টপ দিল, কারণ হাফের বেশি কোচ, মানে হাফের বেশি ট্রেন কোচি প্ল্যাটফর্মে পাইনি। हावड़ा गया एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म में আসছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13023 हावड़ा गया। বন্ধুরা এখন আমাদের বর্তমান কারেন্ট লোকেশন হচ্ছে রামপুরহাট জংশন। আর রামপুরহাট সম্পর্কে বলতে গেলে স্টেশন কোড RPH। না, স্লিপার জেনারেল পিছনে আছে আর সামনে আছে। আর বন্ধুরা গাড়ি এখানে এসেছে প্রায় 12টা বেজে 2 মিনিটে। আর রামপুরহাট সম্পর্কে বলতে গেলে রামপুরহাট হচ্ছে মাতারার জন্য বিখ্যাত, সবাই জানেন। জেলা বীরভূম পড়বে। আর এখানকার রসকদম, রসগোল্লা, মিষ্টি খুব নাম করা। আর এখানে মাতারার মন্দিরের কাছে এক প্রকার প্যারা পাওয়া যায়, সেটা আরও বিখ্যাত। আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন। আর বিশেষ কিছু বলার নাই, আপনারা জানেনই মাতারার জন্য অনেকেই আসেন এখানে, মানে মাতারার মন্দিরে পূজা দিতে। তো যাই হোক, এবার ঘুমাবো, যেখানে ঘুম ভাঙবে সেখান থেকেই আবার শুরু করব। বন্ধুরা আজকে আমার সাথে জার্নি করছে এই যে ভাই, নাম বলো। আমার নাম সবুজ। নাম সবুজ। সবুজ আবার সাদা জামা পরে এসছে আজকে, বিশাল ব্যাপার। তো যাই হোক বন্ধু, সবাই ছোট্ট দাদা ধরতে গেলে দেখো ট্রেনটা ছাড়ছে দাদা, ঘুমাবো এখন। টাটা, বাই। ওই সাইড দেখুন একটা গাড়ি আসছে, দেখাচ্ছি। গয়া হাওড়া এক্সপ্রেস, মানে হাওড়া গয়া এক্সপ্রেস, সরি। জেনারেলের কন্ডিশন দেখেন। বন্ধুরা হাওড়া গয়া এক্সপ্রেস আর জেনারেল কিন্তু একদম প্যাক, পা রাখারও জায়গা নাই এই গাড়িতে, এত মানে ভিড় চলছে আর কি। বন্ধুরা আমাদের গাড়ি এখন ছেড়ে বেরিয়ে গেল রামপুরহাট জংশন। সময় হচ্ছে 12টা বেজে 8 মিনিট। পরবর্তী স্টপেজ আসবে বোলপুর। জায়গা থাকলে কভার করব, না থাকলে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার কভার করা শুরু করব। সময় বন্ধুরা 12টা বেজে 8 মিনিট। আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন। আর হ্যাঁ বন্ধুরা, যেটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, রামপুরহাটকে জংশন বলা এই জন্য কারণ এখান থেকে ভাগ হবে দুমকা যাওয়ার লাইন। বন্ধুরা রামপুরহাটের পরে এমন ঘুমিয়েছি যে শিয়ালদা এসেও ঘুম ভাঙে না, এই হচ্ছে ব্যাপার। আর স্লিপারের ইন্টেরিয়ারটা একটু দেখা দিচ্ছে। গাড়ি শিয়ালদা এসে পৌঁছে গেছে, কখন এসছে জানি না। এখন ঘুম ভাঙলো 4:45 সময়। এই হচ্ছে বন্ধুরা স্লিপারের ইন্টেরিয়ার। সাইড আপার, সাইড লোয়ার মিডিল আপার। এখানেও লোয়ার মিডিল আপার যেরকম থাকে, চার্জিং সকেট, মিরর, আয়নাটা তবে একটু অপরিষ্কার। যাই হোক, সব মোটামুটি ঠিকঠাক। বন্ধুরা 4:45 এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা। আর গাড়িতে সেরকম উঠকো প্যাসেঞ্জারের কোনো ভিড় হয়নি। উত্তরবঙ্গ এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা এই হচ্ছে কিছু সকালের শিয়ালদা স্টেশনের অবস্থা।
ঢুকে যান, আর আগে আগে নালে পরে ঢোকো না, 1 মিনিটের তো ব্যাপার। বলুন বলুন বলুন। বলো দাদা, সবাইকে গুড মর্নিং। এত লোক এসছে আজকে, তো সবার ভালোবাসা ছিল বলে আজকে একটা নতুন ফোন কিনতে পেরেছি, ভিভো V16। এইরকম না যে আমি যে দোকানে গিয়ে দেখাতে হবে হ্যান ত্যান, দরকার ছিল বলে নিয়েছি একটা ফোন। মানুষ মাত্র প্রয়োজন, আমার ফোন টোন ছিল না, তো একটা ফোন নিয়েছি। তো সবাইকে একটু দেখাও, এত লোকজনের আশীর্বাদ ছিল বলেই এটা হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে গুড মর্নিং, এতটা আমাকে সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আমার তরফ এবং আমার ভাই বন্ধুদের নমস্কার। আরে ওটা থাক, ওকে দিন যখন টাইম হবে ও ঠিক পেয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা রাজুদার পকেট পরোটা। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? বন্ধুরা আপনারা জানেনই যে আমি কোনো মানে ডেডিকেটেড ফুড ব্লগার নয়, তাও রাজুদার পরোটা খেলাম, তো মোটামুটি 10-এর মধ্যে 8 মতো দেখা চলে। আর এবার আমি আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে শিয়ালদহ স্টেশন থেকে রাজুদার পরোটা খেতে আসতে পারবেন। বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে রাজুদার কাছে আসতে পারবেন পরোটা খাওয়ার জন্য। বন্ধুরা এদিকে রাস্তাটা যাচ্ছে শিয়ালদহ স্টেশনের দিকে, আর এদিকে চলে যাচ্ছে রাজুদার পকেট পরোটা। এই হচ্ছে গেট বন্ধুরা, দেখে নেন। বন্ধুরা পিছন দিকে যে বাজারটা রয়েছে আশা করি সকলেই চিনতে পারবে। এই বাজারটা দিয়ে গিয়ে এই সাইডে গিয়ে 2 মিনিট হেঁটেই পেয়ে যাবেন। বন্ধুরা এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা গিয়েই 5 মিনিট হেঁটেই পেয়ে যাবেন। আর এই যে সামনে শিয়ালদা স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটেই পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বন্ধু, ফলটা কি ফল? কি ফল দেখো, কি ফল বলো, কি ফল? কাশ্মীরের ফল, এই ফলটা নতুন ফল, ভালো। নামটা বলো, নামটা কি? নাম ওই কাশ্মীরি ফল বলে, নামটা আমি জানি না, লেখা আছে ইংলিশে দেখো। হ্যাঁ এখানে লেখা আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো দেখে জানাবেন। আর আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম।